এ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগা শুনবেন রে ভাই। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনের ভিতরে দ্বীনের দাওয়াত দিতেছেন, এমন সময়ের ভিতরে মক্কার জমিনের বড় বড় কাফেরের লিডারেরা আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, ওগো আবু বকর, তোমার বন্ধু তো উল্টো পাল্টা কথা বলতেছে, নতুন এক ধর্মের দিকে তোমার বন্ধু মানুষরা আহ্বান করতেছে, তোমার বন্ধু পুরোপুরি পাগল হয়ে গেছে। এই কথাগুলো শুনবার পরে আল্লাহর পয়গম্বরের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে গিয়ে বলতেছেন, গো আবুল কাসেম, আপনি নাকি নতুন এক ধর্মের দিকে মানুষরা আহ্বান করতেছেন, এমন এমন কথা নাকি আপনি বলতেছেন। এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর সুযোগ পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, শুধু এমনই এমন কথা বলি না, আমি তোমারেও দাওয়াত দিচ্ছি, আল্লাহর দাসত্ব আর গোলামি করো, 33 কোটি দেবতার পূজাকে পরিহার করে দাও। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বলতেছেন, মাবতালিল আলা মা তাদাঈ, ওগো আবুল কাসেম, আপনি যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়েছেন, নবুয়ত পেয়েছেন, আপনি তার প্রমাণ আমার কাছে পেশ করেন, তার প্রমাণ আমি চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, ওগো আবু বকর, তুমি আমার কাছে আমার নবুয়তের প্রমাণ চাও, কিন্তু আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আমার আল্লাহ তো স্বপ্ন যুগে আমার নবুয়তের প্রমাণ তোমারে দেখায়া দিছে। এই কথা বলবার পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আবুল কাসেম, আপনি আমারে বলুন, কোন জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমাদের স্বপ্নে আপনার নবুয়তের প্রমাণ দেখাইছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওগো আবু বকর, ইজ রাআইতাকুমুল্লাযী রাআইতাহা বিশাম, তুমি যখন শাম দেশের ভিতরে ব্যবসা করবার জন্য গিয়েছিলে, সেই সময় তো আল্লাহ তাআলা তোমার কাছে আমার নবুয়তের প্রমাণ দেখা দিয়েছে। তোমার কি মনে নাই? তোমার কি খেয়াল নাই? এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ওগো আবুল কাসেম, আপনি আমার কাছে বিষয়টা খুলে বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আবু বকর, তুমি তোমার স্বপ্নের কথাটা খেয়াল করো। এ মুসলমান ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বপ্ন দেখেছেন আপনার আমার সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আবুল কাসেম, আমি যখন শাম দেশের ভিতরে ব্যবসা করবার জন্য চলে গেলাম,
চলে যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লাম, আমি তখন আকাশের ভিতরে সুন্দর চাঁদকে দেখতে পেলাম। কিন্তু আমি স্বপ্ন যুগে দেখতেছি চারটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি একটা করে অংশ ঢুকে গেল। এই দৃশ্য দেখবার পরে আমি আবু বকর সেই সময়ের ভিতরে চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। হয়ে যাবার পরে আমি আবারও স্বপ্নে দেখতেছি এইবার সুন্দর একটা চাঁদ আবার আকাশের ভিতরে উদিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এমন সময়ের ভিতরে দেখতেছি এই চারটা এবার আর টুকরো টুকরো হলো না, চারটা সম্পূর্ণ রূপে আমি আবু বকরের বাড়িতে প্রবেশ করলাম। এই দৃশ্য দেখবার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরের দিনে শাম দেশের বিজ্ঞ লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম, এই দেশের ভিতরে পূর্বের কিতাবের কোন বড় আলেম আছে কিনা যার কাছে আমি যেতে চাই, আমাকে রাহবারি করে তখন পূর্বের কিতাবের আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমি যখন স্বপ্নগুলো খুলে খুলে বলবার পরে এমন সময়ের ভিতরে ওই লোকটা আমার ডাক দিয়া বলতেছে, ওগো আবু বকর, মক্কাতুল মুকাররমার ভিতরে মানুষের ঘরে ঘরে আল্লাহর পয়গম্বরের দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কিছু কিছু করে ঈমান ঢুকে যাবে, ইসলাম ঢুকে যাবে, কিন্তু তুমি আবু বকরের বাড়িতে আংশিক কিছু ঢুকবে না, তুমি আবু বকরের বাড়িতে পুরো দিন আল্লাহর পক্ষ থেকে ঢুকে যাবে। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়ের ভিতরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে এই স্বপ্নের কথা বলতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, আমি তোমাকে এই স্বপ্নের কথা বলতেছি। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন, মুসলমান বানিয়ে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতেছেন। এমন সময়ের ভিতরে কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বর সহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে নির্যাতন শুরু করলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছেন। এমন সময় একজন হায়না জানোয়ার মানুষরূপী শয়তান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পায়ের জুতা খুলে এমন ভাবে আঘাত শুরু করলেন, তার মুখের ভিতরে এমন আঘাত করলেন যে তার মুখের চেহারা পর্যন্ত চেনা যাচ্ছে না, তার পুরো মুখটা থেতলিয়ে দিয়েছে। এই খবর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকজনেরা পাইল, পাবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করবার জন্য তারা সকলেই চলে আসলো। চলে আসবার পরে এমন সময়ের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মার খেয়েছেন, এতটাই অসুস্থ হয়েছেন যে তাকে কাঁধে করে কিংবা হাঁটিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড়ের মধ্যে উঠিয়ে চারজন চারদিকে ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সামনে
তাকে যখন এইভাবে দিলেন, দেওয়ার পরে মা তো কান্না শুরু করে দিয়েছে। এমন সময়ের ভিতরে সকলেই আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতেছেন, কারণ আল্লাহর পয়গম্বরের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সুন্দর এবং অনুপম চরিত্রের মানুষ আর কুরাইশ বংশে কেউ ছিল না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এমন সময়ের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ খুলে দেখলেন, সকলের মুখের ভিতরে আনন্দের ছায়া দেখা যাচ্ছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোত্রের লোকজনেরা ডাক দিয়ে বলতেছে, ওগো আবু বকর, তুমি এখন কেমন আছো? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি কেমন আছি আমার অবস্থা পরে জানলেও চলবে, কিন্তু তোমরা বলো আগে আমার আল্লাহর পয়গম্বর কেমন আছে। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের লোকজনেরা ডাক দিয়ে বলতেছেন, ওগো উম্মুল খায়র, আবু বকর চূড়ান্ত পাগল হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে। কারণ যেই মানুষটার নাকের ডগায় আবু বকর এইভাবে মারলো, মারবার পরেও সেই মানুষটার খোঁজ আবার করতেছে। ও উম্মুল খায়র, আবু বকরকে যদি পারো তুমি তাহলে একটু কিছু খাওয়াও, তাহলে হয়তো বা আবু বকরের শরীরের ভিতরে শক্তি সঞ্চার হয়ে যাবে। উম্মুল খায়র আবু বকরের মা ডাক দিয়া বলতেছেন, বাবা আবু বকর তুমি কিছু খাও। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মা, কিছু তো খাবো না, আগে বলো না আল্লাহর পয়গম্বর কোথায় আছে, কেমন আছে, আমারে সংবাদ দাও। যতক্ষণ পর্যন্ত আমি এই বিষয়টা জানতে পারবো না, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত কিছুই গ্রহণ করব না। আবু বকরের মা এমন সময় আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, বাবা রে, কে মুহাম্মদ আমি তারে চিনি না, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় সে থাকে আমি জানি না। এমন সময়ের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মা। আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও মা, আমি আল্লাহর পয়গম্বরের সন্ধানের কথা একটু হলেও জানি। যেই লোকটার কাছে গেলে তুমি আল্লাহর পয়গম্বরের সন্ধান পুরোপুরি পেয়ে যাবে। তুমি কি খাত্তাবের মেয়েরে চিনো নাকি গো মা? উম্মুল খায়র ডাক দিয়া বলে, বাবা রে, আমি তো খাত্তাবের মেয়েরে চিনি। খাত্তাবের মেয়ের কাছে গিয়ে আমি আবু বকরের পরিচয় দিয়ে আল্লাহর পয়গম্বরের কথা জিজ্ঞাসা করলে খাত্তাবের মেয়ে তোমার সঠিক সন্ধান দিতে পারবে। এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে সন্তান তো কিছু খায় না, খাত্তাবের মেয়ের বাড়িতে চলে গেল। চলে যাবার পরে গিয়ে বলতেছেন, বোন, বলো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে খাত্তাবের মেয়ে চিন্তা করতেছে, না না, আমি তো এই মহিলারে চিনি না। আমি যদি বলি তাহলে আমার সমস্যা হতে পারে, আল্লাহর পয়গম্বরের উপরেও হামলা হতে পারে, আমি বলবো না। এই কথা বলে তখন বাকে ডাক দিয়া বলতেছে, কে রে তুমি বোন? আমি তো মুহাম্মদ নামে কাউরে চিনি না, তুমি কোথায় থেকে এসেছো? এমন সময়ের ভিতরে উম্মুল খায়র ডাক দিয়া কয়, এ বোন, আমি আবু বকরের মা। তখন বলে, না না, আমি আবু বকর নামেও তো কাউরে চিনি না।
এই কথা বলবার পরে উম্মুল খায়ের দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। ডাক দিয়া বলতেছেন, এ বোন, আবু বকর ধর্ম ত্যাগ করার কারণে কাফের বেঈমানেরা এমন ভাবে তারে আঘাত করেছে যে আবু বকরকে চেনা পর্যন্ত যায় না। এইবার খাত্তাবের মেয়ে ডাক দিয়া বলতেছেন, এ আমি কি তোমার সন্তান রে একটু দেখতে পারি? এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে উম্মুল খায়ের ডাক দিয়া বলতেছে, অবশ্যই তুমি দেখতে পারো, আমার সঙ্গে আসো। এই কথা বলে এইবার উম্মুল খায়ের সঙ্গে চলে গেলেন। চলে গিয়ে এইবার খাত্তাবের মেয়ে তার কাছে গিয়ে বসে বলতেছেন, ও আবু বকর, আমার মনের বিশ্বাস তোমাকে যারা এইভাবে আঘাত করেছে, এত সুন্দর চরিত্রের মানুষকে যারা এইভাবে আঘাত করে, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের প্রতি কখনো রহম করবে না। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, এ বোন, সব কথা বলবার আগে আমি তোমার কাছে জানতে চাই, আমার পয়গম্বর কোথায়, কেমন অবস্থায় আছে? এইবার খাত্তাবের মেয়ে ডাক দিয়া বলতেছেন, এ ভাই আবু বকর, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছো, কিন্তু তোমার মা কিন্তু তোমার পাশে আছে, কারণ তোমার মা কিন্তু এখনো ঈমান আনয়ন করে নাই। অতএব এই সংবাদ কেউ পেলে তাহলে আল্লাহর পয়গম্বরের ক্ষতি হতে পারে। আবু বকর ডাক দিয়া বলতেছেন, এ আমার মা ঈমান গ্রহণ করে নাই ঠিক আছে, তবে আমার মনের বিশ্বাস আমার পয়গম্বরের কথা বললে আমার পয়গম্বরের ব্যাপারে কোনো প্রকার গাদ্দারি আমার মা করবে না। এই কথা বলবার পরে এইবার খাত্তাবের মেয়ে ডাক দিয়া বলতেছেন, ও আবু বকর, আল্লাহর পয়গম্বরের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর পয়গম্বর সুস্থ অবস্থায় ইবনে আরকামের বাড়িতে আছে। আবু বকর এই কথা শুনবার পরে পুরোপুরি মনে হয় সুস্থ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডাক দিয়া বলতেছে, বোনরে, তুমি আমারে ইবনে আরকামের বাড়িতে নিয়ে চলো, আমি আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করতে চাই। এইবারে খাত্তাবের মেয়ে ডাক দিয়া বলতেছে, এই অবস্থায় যাওয়া যাবে না, সন্ধ্যা ঘনিয়ে আসুক, সন্ধ্যার পরে আমি সহকারে তোমার মাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে যাব। সন্ধ্যা যখন ঘনায় আসলো, সালাতুল মাগরিবের নামাজের পরে দুইজন মহিলা আবু বকরকে তাদের কাঁধের উপরে নিয়ে ইবনে আরকামের বাসায় চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও আবু বকর, তুমি ইসলামের জন্য যেইভাবে নির্যাতন সহ্য করেছো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে এর কারণে কেমন মর্তবা দিবে যে আমার উম্মতের মাঝে অন্য কোন উম্মতের আর এত মর্যাদাপূর্ণ বানাবে না। এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমার মার জন্য একটু দোয়া করুন, আমার মাকে আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর পয়গম্বর বেশি কথা আবু বকরের মার সঙ্গে বলে নাই,
দুই তিনটা কথা বলবার পরে আবু বকরের মা বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে তারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এ ভাই, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত পড়ে, সেই জমিনের ভিতরে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত এবং বাস্তবায়ন হয়ে যায়। অতএব বাংলার জমিনে শত শত উলামায়ে কেরামের রক্ত এ জমিনে পড়েছে রে ভাই। বেশি সময় বাকি নাই, বাংলার জমিনের ভিতরেও অল্প সময়ের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে আপনার এবং আমার যদি জীবনের তাজা রক্তরে বিলায়া দিতে হয়, আপনি আমি সকলে আল্লাহর রাস্তায় নিজের তাজা রক্তরে বিলায়া দিব। আর এই তাজা রক্তরে যদি বিলায়া দিতে পারি রে ভাই, আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা সাধারণ কোন পুরস্কার দেবে না। আল্লাহ তাআলা দিয়েছেন ঘোষণা, ফি জান্নাতিন নাঈম। দুনিয়ার জমিন থেকে আমার ওই বান্দা বিদায় নিতে দেরি, কিন্তু আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানাতে এক মুহূর্তের জন্যও দেরি করব না। এই জন্য আপনি এবং আমি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে আল্লাহর রাস্তায় কবুল করে নিতে সকলেই বলি আমিন। আর একবার